Good afternoon and welcome to my channel on YouTube. During the lockdown process, I have started this channel for the benefit of my students of both pass and honors because they are lacking behind and they are not into the process of regular classes now. আজকে ডিসকাশন সেশনটার পিছনে উদ্দেশ্য হলো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের বা পাসের ছাত্র যারা আছেন বাড়িতে লকডাউনের কারণে তো আমরা সবাই বেরোতে পারছি না এবং পড়াশোনাটাও করতে হবে কারণ কলেজ খুলবে, কলেজ খোলার পর পরীক্ষা হবে, পরীক্ষায় তো বসতে হবে, পরীক্ষায় বসে তো মার্কস অর্জন করে পরীক্ষাটা পাস করতে হবে। কাজেই অনলাইন ফ্যাসিলিটি যখন আছে আমাদের কাছে, নানা প্রযুক্তি যখন আছে, ইউটিউব ইজ দেয়ার, সো থ্রু ইউটিউব I have started my channel to do some discussion session with my students. আজকের আমার ডিসকাশন সেশনটার উদ্দেশ্যে থাকছেন সেকেন্ড সেমিস্টার পাস এবং অনার্সের স্টুডেন্টসরা আন্ডার টিডিসি সিলেবাস অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, যেখানে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান তাদের বিষয় বা তাদের পেপার। এই পেপারের মধ্যে একটি টপিক আছে লার্নিং টপিকটি পাসের ছেলেমেয়েদের জন্য ইউনিট 4-এ আছে আর অনার্সের ছেলেমেয়েদের জন্য ইউনিট 2-তে আছে। তার মধ্যে আমি প্রথম 16ই এপ্রিল যখন ফেসবুক লাইভে একটা ক্লাস করেছিলাম তখন সেটাতে আমি লার্নিং কাকে বলে সেটা বুঝিয়ে দিয়েছিলাম, ফ্যাক্টরস অফ লার্নিং বলে দিয়েছিলাম এবং থিওরির মধ্যে আমি থর্নডাইকের ভুল সংশোধন তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং আর ইভান পেভলোভের ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তনের তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আরেকটি তত্ত্ব নিয়ে আলোচনা করব যে তত্ত্বটা পাস এবং অনার্স দুটোতেই রয়েছে, হ্যাঁ, এবং সেই তত্ত্বটির নাম হলো ইনসাইটফুল লার্নিং বা গেস্টাল্ট থিওরি অফ লার্নিং। ইনসাইটফুল লার্নিং বা গেস্টাল্ট থিওরি অফ লার্নিং। নাও এই দুটো কিন্তু একই তত্ত্ব, হ্যাঁ, এই দুটো একই তত্ত্ব, দুটো ভিন্ন ভিন্ন নাম, কোনো পার্থক্য নেই, কিচ্ছু নেই, দুটো শুধু আলাদা আলাদা নাম রয়েছে, ঠিক আছে। এবার ইনসাইটফুল লার্নিংটা কাকে বলে এটা আগে বোঝাই, তারপর আমি বলবো গেস্টাল্ট অর্থটা কি, গেস্টাল্ট কোত্থেকে এলো, গেস্টাল্ট এখানে কেন প্রযোজ্য বা গেস্টাল্টকে কেন আমরা ইউজ করব। ইনসাইটফুল মানে হচ্ছে মানে হচ্ছে অন্তর, সাইট মানে হচ্ছে দৃষ্টি, তার মানে অন্তর্দৃষ্টিমূলক শিখন। অন্তর্দৃষ্টি দিয়ে যে শিখনটা হয় মানে নিজের অন্তর থেকে যে শিখনটা হয় সেটাকেই বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন। ঠিক সেরকম গেস্টাল্ট। এবার অন্তর্দৃষ্টিমূলক শিখনটা বুঝে নিলে এবার গেস্টাল্ট কথাটা কোত্থেকে এসছে। যেহেতু এই এক্সপেরিমেন্টটা আমাদের কাছে তুলে ধরেছেন 3 জন জার্মান শিক্ষাবিদ বা জার্মান মনোবিদ। এই 3 জন জার্মান মনোবিদ হলেন ম্যাক্স ওয়েথিমার, কার্ট কফকা, উলফগ্যাং কোহলার। এই 3 জন জার্মান মনোবিদ থাকায় একটি জার্মান শব্দ হচ্ছে গেস্টাল্ট এবং জার্মান শব্দ গেস্টাল্টের অর্থ হচ্ছে কনফিগারেশন, প্যাটার্ন, স্ট্রাকচার, যেটাকে বাংলায় আমরা বলছি অবয়ব, মানে একটা স্ট্রাকচার। এই অর্থটাকে নিয়ে ওরা জার্মান ছিলেন 3 জন মনোবিদ, কাজেই এই অর্থটাকে এনে ওরা ওদের থিওরিতে করেছেন, এস্টাবলিশ করেছেন, তাই এই থিওরিটার নাম হয়েছে গেস্টাল্ট থিওরি অফ লার্নিং, ঠিক আছে। এবার থিওরিটা কি বোঝানোর চেষ্টা করছে যে মানুষ যখন কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করে তখন মানুষ তার অন্তর্দৃষ্টি দিয়েই বুঝে নিতে পারে, সেই সমস্যার সমাধান করে নিতে পারে। এই তত্ত্বটা কিভাবে প্রমাণিত হলো এটা বোঝানোর জন্য প্রথমে আই উইল এক্সপ্লেইন দ্য এক্সপেরিমেন্ট বা অভিক্ষাটা বা টেস্ট যেটা করা হয়েছিল, এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছিল। এবার একটু বলে দিই আমার ছাত্রদের উদ্দেশ্যে যে মনোবিজ্ঞানে যে সমস্ত গবেষণাগুলো করা হয় সেটাতে অ্যানিমালসকে ইউজ করে গবেষণা করা হয়। কেন অ্যানিমালসকে ইউজ করা হয়? বিকজ হিউম্যান বিং ইজ দ্য হাইয়েস্ট ক্যাটাগরি অফ অ্যানিমাল। মানুষ সবচেয়ে হাইয়েস্ট ক্যাটাগরির জন্তু বা জীব যাই বলি আমরা, এবং মানুষকে ডিরেক্টলি এক্সপেরিমেন্টে নিয়ে রিস্ক নেওয়া যাবে না, কাজেই অ্যানিমালসদের উপর এক্সপেরিমেন্ট করে সাকসেস পাওয়া গেছে। And depending on those success rates, higher category of animals are used. যেমন ক্যাট নিয়ে থর্নডাইক এক্সপেরিমেন্ট করেছেন, ডগ নিয়ে পেভলভ এক্সপেরিমেন্ট করেছেন, স্কিনার এক্সপেরিমেন্ট করেছেন পায়রা নিয়ে, ইঁদুর নিয়ে। এবার গেস্টাল্ট মনোবিদরা ইউজ করেছেন
মাঙ্কি মাঙ্কি শিম্প্যাঞ্জি বা চিম্প্যাঞ্জি, হ্যাঁ ইংলিশে আমরা চিম্প্যাঞ্জি বলি, বাংলায় আমরা শিম্প্যাঞ্জি বলি। এবার শিম্প্যাঞ্জিকে নিয়ে ওরা এক্সপেরিমেন্ট করেছেন। কেন বানর প্রজাতি কেন নেওয়া হয়েছে? কারণ বানর প্রজাতির আমাদের ইন্টেলিজেন্স আর বানর প্রজাতির ইন্টেলিজেন্স তো অলমোস্ট সেম, কারণ বানর থেকেই মানুষ হয়েছে, অলমোস্ট সেম। আর্লি ম্যান আমরা যখন ইতিহাস পড়ি, আর্লি ম্যান কে ছিল? বানর ছিল। এবার বানরের পিউরিফাইড ফর্ম ইজ হিউম্যান বিংস। বানর প্রচণ্ডভাবে পিউরিফাইড হয়, হিউম্যান বিংস হয়ে গেছে, এবং হিউম্যান বিংসের রিজনিং ক্যাপাসিটি আছে ব্রেইনের মধ্যে, বানরেরও আছে কিন্তু রিজনিং ক্যাপাসিটি। দ্যাট ইজ ওয়াই ফর দিস এক্সপেরিমেন্ট দ্য 3 জার্মান সাইকোলজিস্ট দে হ্যাভ চুজেন চিম্প্যাঞ্জি। অ্যান্ড শিম্পাঞ্জিটার নাম দেওয়া হয়েছিল সুলতান, ঠিক আছে? এবং সুলতানকে নিয়ে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। এবার এক্সপেরিমেন্টটা ধাপে ধাপে আমি বুঝিয়ে দিই। এক্সপেরিমেন্টটার 3-4টে ধাপ ছিল। প্রথম ধাপের এক্সপেরিমেন্টে সুলতানকে একটা পিঞ্জিরার মধ্যে, মানে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। খাঁচার ছাদের উপর থেকে কলা, আমরা জানি যে বানরের প্রিয় খাদ্য হচ্ছে কলা, ছাদের উপর থেকে, ছাদের পিঞ্জিরার মধ্যেই ছাদের উপর থেকে কলা বেঁধে দেওয়া হলো, কিছু কলা। হ্যাঁ, এবার শিম্পাঞ্জিটাকে খাঁচার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। শিম্পাঞ্জি খাঁচার ভিতর বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দেওয়া হলো। শিম্পাঞ্জি খাঁচার ভিতর ঢুকলো, ঢুকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে লাগলো এবং কলার দিকে তার নজর পড়লো। এবার সে কলাটা খেতে চাইলো, কিন্তু সে লাফালাফি করলো, সে হাত বাড়ালো, এভাবে করে, কিন্তু হাত বাড়িয়ে সে কলাটা পেলো না। এবার সে লাফালাফি করলো, কলাটা পেলো না, কারণ উঁচু ছিল। দ্য কেজ ওয়াজ কোয়াইট বিগ ওয়ান, বিগ কেজ অ্যান্ড ভেরি টল কেজ, কাজেই ওখানের মধ্যে সে নাগাল পেলো না। তার ফলে সে কী করলো? হাঁটাহাঁটি করতে আরম্ভ করলো। এবার কোহলার বাইরের থেকে এক্সপেরিমেন্টটাকে দেখছিলেন, দূর থেকে দেখছিলেন যে শিম্পাঞ্জি কী করে। কোহলার একটা বক্স নিয়ে পিঞ্জিরার ভিতর ঢুকলেন, একটা কোণার মধ্যে বক্সটাকে রেখে দিলেন, রেখে বেরিয়ে গেলেন, পিঞ্জিরাটা আবার বাইরে থেকে লাগিয়ে দিলেন। সুলতান কলার দিকে দেখলো, বক্সের দিকে দেখলো, কলার দিকে দেখলো, বক্সের দিকে দেখলো, কিছু বুঝতে পারলো, আধো বুঝতে পারলো। বক্সের পাশে গেল, গিয়ে বক্সটাকে তাকালো, বক্সের উপর উঠে দাঁড়ালো, নামলো, বক্সের উপর উঠলো, উঠে ঝাঁপ দিল, কিন্তু কলা তো পেলো না, কারণ বক্স তো কোণাতে রাখা, কর্নারে রাখা। এবার কহলার জিনিসটা দূর থেকে দেখছিলেন। কহলার আবার পিঞ্জিরার ভিতর ঢুকলেন, ঢুকে বক্সটাকে কলার নিচে এনে, ঠিক কলা যেখানে আছে কলার নিচে এসে রাখলেন, রেখে এক আধবার বক্সের উপর উঠে নেমে জাস্ট উঠে নেমে এক্সারসাইজ করে বেরিয়ে গেলেন, আবার পিঞ্জিরাটা বাইরে থেকে লাগিয়ে দিলেন। সুলতান কি করলো? এই জিনিসটা দেখলো, লক্ষ্য করে এবার যখন কহলার পিঞ্জিরা থেকে বেরিয়ে গেলেন, সুলতান বক্সের উপর উঠে দাঁড়িয়ে লাফিয়ে কলাটা পেরে নিল। মানে সুলতান বুঝতে পারলো প্রবলেমেটিক সিচুয়েশন এলে সলিউশনটা নিজেই বের করা যাবে। কারণ কলাটা তার কাছে একটা প্রবলেম ছিল, কলাটা পেরে নেওয়া তার কাছে একটা প্রবলেম ছিল। সলিউশন কি হলো? বক্সটা দিয়ে তার জন্য একটা সলিউশন করা হলো। 2 নম্বর এক্সপেরিমেন্টে আবার সুলতানকে পিঞ্জিরার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। এবার কলা ঝুলিয়ে দেওয়া হলো পিঞ্জিরার ভিতরে ছাদ থেকে, এবং 2টো স্টিক বা 2টো লাঠি কোণাতে, কর্নারে রেখে দেওয়া হলো। এবার সুলতান ভিতরে ঢুকলো, কলা দেখতে পেলো, তার খেতে খুব ইচ্ছে করলো, লাফালো, সে জানে লাফালে সে পাবে না, সে লাফালো না, হাঁটলো, বক্স আনার জন্য কোণাতে গেল, গিয়ে দেখলো বক্স নেই, 2টো স্টিক আছে। এবার সে একটা স্টিক নিয়ে এনে সে কলাটা পাড়ার চেষ্টা করলো, কিন্তু কলা পাড়তে পেলো না, কারণ স্টিকটা ছোট ছিল। 2 নম্বর বার সে কী করলো? আবার খাঁচার কোণায় গেল, গিয়ে 2 নম্বর স্টিকটা উঠিয়ে নিয়ে এনে একটা স্টিকের ভিতর আরেকটা স্টিককে ঢুকিয়ে সে কলাটাকে পেড়ে নিল। হ্যাঁ, এবার হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ সেকেন্ড অ্যাটেম্পট। ফার্স্ট টাইম হি ইউজ দ্য বক্স, সেকেন্ড টাইম হি ইউজ দ্য স্টিক্স। 3 নম্বর বার কহলার শিম্পাঞ্জিকে ভিতরে রেখে কলার কাদা ঝুলিয়ে দিয়ে 2টো স্টিক বাইরে রেখে দিলেন, হাত বাড়ালে স্টিকগুলো যেন পাওয়া যায়। এবার শিম্পাঞ্জি কোনো চিন্তাধারাই করলো না, পিঞ্জিরার ভিতরে ঢুকে কলার দিকে তাকালো, তাকিয়ে কোণাতে তাকালো, স্টিক নাই, ঘোরাঘুরি একটু করার পরে দেখলো বাইরে আছে স্টিকগুলো। সে 2টো স্টিক একসঙ্গে নিয়ে এলো, কারণ তার পূর্ব অভিজ্ঞতা তাকে বলে দিল, ইন্টেলিজেন্স ফ্রম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স told him how to behave for this time also. স্টিক 2টো নিয়ে এলো, একটার ভিতর একটা ঢুকালো, কলা পেড়ে নিল, প্রবলেম সলভড। সো ইনসাইটফুল লার্নিং মানে
অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা। সমস্যা যখন আমাদের জীবনে আসে তখন সমস্যার সমাধানও আমরা করতে পারি, কারণ সবসময়ই আমরা সমস্যা দেখে ঘাবড়ে যাই, কিন্তু সমস্যা তার সঙ্গে একটি সমাধান কিন্তু নিয়ে আসে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং উই হ্যাভ টু ইউজ আওয়ার ব্রেন। আমাদেরকে ঈশ্বর ব্রেন দিয়ে দিয়েছেন, রিজনিং ক্যাপাসিটি দিয়ে দিয়েছেন, আমরা রিজনিং করতে পারি, অ্যানালিসিস করতে পারি ব্রেন দিয়ে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি ব্রেন দিয়ে, ইমাজিনেশন করতে পারি ব্রেন দিয়ে। সুতরাং এই সমস্ত ক্ষমতা আমাদের মধ্যে আছে। So we should use our brain when we face a problematic situation of our life, and we should get the solution of the problem that has come into our life. ঠিক আছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝলাম যে কিভাবে অন্তর্দৃষ্টি দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি। এবার এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষাটাকে আমরা আমাদের জীবনে শিক্ষাক্ষেত্রে কিভাবে নিয়ে আসব। শিক্ষাক্ষেত্রে নিয়ে আসতে গেলে আমাদের প্রথমে সমস্যাটাকে বুঝে নিতে হবে যে সমস্যাটা কি। এবার তোমাদের জীবনের সমস্যাটা কি? তোমাদের জীবনের সমস্যা হচ্ছে লকডাউন খুলে গেলে পরে পরীক্ষা। এটা হলো এখন বর্তমানে জীবনের চরম সমস্যা। বা লকডাউন খুলে গেলে আমরা কিভাবে পাস করব, এটা নিয়ে সব স্টুডেন্টসরা জল্পনা কল্পনা করছে যে আমরা আগামী সেমিস্টারে কিভাবে যাব। দুনিয়া ভরের ফেক নিউজ, লটস অফ ফেক নিউজ ইন দ্য নেট। ইন্টারনেট ইজ 50% ফেক নিউজ, 50% রিয়েল নিউজ। অ্যান্ড স্টুডেন্টসরা ইম্যাচিওর, তাদেরও দোষ নেই, তারা ইম্যাচিওর। বিকজ অফ ইম্যাচিওরিটি তারা ফেক নিউজটাকেও বিশ্বাস করে আর অরিজিনাল নিউজটাকেও বিশ্বাস করে, বুঝতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা। ওকে, এটা কাজে আমি বলবো আমার সব স্টুডেন্টসকে, প্লিজ ডোন্ট রান আফটার ফেক নিউজেস, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাদের ইউনিভার্সিটি আমাদের জন্য কিছু একটা ভালোই ডিসাইড করবে, যা করবে একটা ভালোই করবে। আমাদের ট্রাস্ট, উই শুড ট্রাস্ট আওয়ার ওন ইউনিভার্সিটি, ইট উইল ডিসাইড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস। সো আজে বাজে এদিক সেদিক থেকে খবর কালেক্ট করার দরকার নেই। কলেজ খুললো না করলে অনলাইন মিডিয়াম চললো, সো দিস থিংস আর দেয়ার। তারপরে কীভাবে পাস করবো না করবো এটা কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসে ডিসাইড করবে, আমাদের নোটিফিকেশন দেবে, অ্যাকর্ডিংলি আমরা কাজ করে যাব। এবার এটাকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসছি, ইনসাইটফুল লার্নিংটাকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসছি। প্রথম হলো সম্পর্ক স্থাপন ও শিক্ষা। শিক্ষার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। শিক্ষা একটা প্রবলেম না, শিক্ষার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে শিক্ষাটা আনন্দ দেয়। ইট গিভস ইমেন্স প্লেজার, লার্নিং ইজ ইমেন্স প্লেজার। আমরা জীবনে শিখি এবং বইপত্রও তো আমাদের শেখায়। সো উই শুড, ইট ইজ এ ইমেন্স প্লেজার। ইউ শুড ডেভেলপ এ বন্ডিং বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড লার্নিং। শিক্ষা বইপত্রের সঙ্গে একটা বন্ডিং ডেভেলপ করো। ভয় পেলে তো আর শিক্ষা হবে না। হ্যাঁ, ভয় পেলে কিছু শিখে লাভ নাই বা কিছু শিক্ষা হবেও না। যে শিক্ষা হবে এটা টেম্পোরারি হবে, পার্মানেন্ট হবে না। তারপরে শিক্ষার্থীর সক্রিয়তা ও শিক্ষা। শিক্ষার্থীর সক্রিয়তার সঙ্গে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। শিক্ষার্থীর সক্রিয়তা, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্টুডেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডেভেলপ আ হেলদি এডুকেশন সিস্টেম ইন হিজ লাইফ। তারপরে সামান্যীকরণ ও পৃথকীকরণ। সামান্যীকরণ ও পৃথকীকরণ, সামান্যীকরণ মানে ডেভেলপিং এ বন্ড, পৃথকীকরণ মানে আলাদা করে দেওয়া। এবার প্রত্যেকটা সমস্যাতে টিচারদের কি উচিত, স্টুডেন্টদের ছোট ছোট সমস্যা সামনে সম্মুখীন করে দেওয়া এবং দেখা যে তারা নিজে নিজে সমস্যা থেকে কী করে বেরিয়ে আসে। এবং যদি নিজে নিজে সমস্যা থেকে বেরিয়ে আসতে না শেখো তাহলে তোমার জীবনে কোনো ধরনের কোনো লার্নিং হবে না, কারণ সমস্যা তো তোমার এবং সলিউশনটাও তোমার। হ্যাঁ, তোমাকে আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে সবাই অ্যাডভাইস দিতে পারে, সাজেশন দিতে পারে, বাট আলটিমেট সলিউশন কে দেবে? আলটিমেট সলিউশন তুমি নিজে নিজেই বের করবে। তোমার জীবনের সমস্যার সমাধান তুমি নিজেই বের করবে। বুঝতে পারছো? কাজেই সমস্যা আসলে ঘাবড়ে যাবে না, তার সলিউশন আছে, এটা মনে মনে রাখবে। এবং অন্তর্দৃষ্টি শিক্ষা, যেটা আজকে তত্ত্বটা আমি ডিসকাস করছি, এটাকে কাজে লাগাবে। হ্যাঁ, এটাকে কাজে লাগাবে। এটা কাজে লাগালে তোমার নিজের ডেভেলপমেন্ট হবে, ইয়োর ইন্টেলিজেন্স উইল বি ডেভেলপড বিকজ ইউ উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ দ্য প্রবলেম দ্যাট হ্যাজ কাম ইন টু ইয়োর লাইফ। ওকে, তারপরে ধারাবাহিক নীতি চলে যাবে। হ্যাঁ, ধারাবাহিক নীতি অনুসারে সমস্যা আসবে সমাধান হবে, সমস্যা আসবে সমাধান হবে। আজ পর্যন্ত জীবনে কোনো সমস্যা এমন আসেনি যার সমাধান হয়নি। আমার মনে হয় তোমাদের জীবনেও সমস্যা তো অনেক এসেছে, কিন্তু তার সমাধানও হয়েছে। এমন কোনো সমস্যা নেই পৃথিবীতে যার সমাধান হয় না, এবং সমাধান কে করে? আমরাই করি, কারণ সমস্যাটা আমাদের। হ্যাঁ, অ্যান্ড উই ফাইন্ড আউট দ্য সলিউশন, এবং এই সলিউশনটাও কিন্তু সমস্যার সঙ্গে হয়েই আসে।
আমাদের ওটাকে খুঁজে বের করতে হয়। আমরা প্রথমে একটু ঘাবড়ে যাই, সমস্যাটা দেখে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু সমস্যাটাকে দেখে ভয় পাই ঠিকই, কারণ আমরা মানুষ, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এমন যে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু তার একটা সমস্যার সমাধান বেরিয়ে যায়। এই যে আমাদের বর্তমান পরিস্থিতি অফ কোভিড-19, হ্যাঁ, যার কারণে আমরা বড় বড় ডেভেলপড কান্ট্রিজ, যেগুলি পাশ্চাত্য দেশ, প্রচণ্ড উন্নত দেশ, ওই দেশগুলি হিমশিম খাচ্ছে, কিন্তু আমাদের দেশ সুন্দরভাবে পরিস্থিতিটাকে কন্ট্রোল করে নিচ্ছে। কম্প্যারেটিভলি আমাদের দেশের ডেথ রেট কিন্তু অনেক কম। কেন কম? বিকজ উই হ্যাভ ইউটিলাইজড আওয়ার ইনসাইটফুল লার্নিং। আমাদের যারা বড় বড় ইয়েরা আছেন, কি বলে, বড় পদে যারা আছেন আমাদের দেশে, দোজ হু আর কন্ট্রোলিং অথরিটি অফ দ্য কান্ট্রি, ওদের ইনসাইটফুল লার্নিংকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের সবার, বিকজ অফ দেয়ার ডেভেলপড থিঙ্কিং আমরা আজকে ঘরবন্দি হয়ে আছি ঠিকই, কিন্তু আমরা বেঁচে আছি, নাহলে আমরা কিন্তু মরে যেতাম। এই চিন্তাধারা যদি না করা হতো, আমাদের দেশের মতন একটা দেশে লকডাউন একদিন দেওয়া মানে অনেক বড় লস। তার সত্ত্বেও 1.5 মাস হতে চললো আমরা লকডাউন প্রসেসে আছি, তার মানে আমাদের দেশ অনেক বড় লসের সম্মুখীন হয়েছে। স্টিল দেন মানুষ বাঁচলে লসগুলি পরিপূর্ণ করে দেওয়া যাবে। মানুষকে বাঁচানো, তার পপুলেশনকে বাঁচানো চরম দায়িত্ব। এই পদক্ষেপ নিয়েছেন আমাদের, I should thank personally to the government of India for taking such a step and using their insightful knowledge. আমরা প্রত্যেক দিন সমস্যার সম্মুখীন হই এবং তার সমাধানটাও বের করে নিই, সমাধান বের করে আমরা সমস্যার থেকে বেরোই। এডুকেশন ইজ নট আ প্রবলেম। শিক্ষা কোনোদিন সমস্যা হয় না, শিক্ষাকে গ্রহণ করতে হয়। শিক্ষাকে যদি আনন্দ সহকারে গ্রহণ করতে পারি, তাহলেই সমস্যার সম্মুখীন হতে পারবো, সমস্যার সমাধান পেতে পারবো। এডুকেশন, আমি ফার্স্ট সেমিস্টার থেকে এজ এ স্টুডেন্ট আমি তোমাদেরকে বলতে চাই, ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠলে ভয় পেয়ে গেলে যে আমি সিলেবাসটা কী করে পড়বো, ভয় পাবে কেন? কারণ পড়বে, তুমি শিখবে, অ্যান্ড ইউ আর ম্যাচিওর, ইউ হ্যাভ ক্রসড 18 ইয়ার্স অফ ইউর এজ, ইউ আর ম্যাচিওর। পড়বে, শিখবে, বইয়ের সঙ্গে ভালোবাসা ডেভেলপ করলে সব ভালো। বইয়ের সঙ্গে ভালোবাসা ডেভেলপ না করতে পারলে কোনো দিন পড়তে পারবে না। বই, ওন লাইফ এক্সপিরিয়েন্স, নিজের লাইফ এক্সপিরিয়েন্স, ইয়োর টিচার্স আর দেয়ার টু হেল্প ইউ। আবার থার্ড সেমিস্টারে উঠলে ইটস ওকে, ইটস আ প্রসেস অফ লার্নিং, ইটস নট প্রবলেম। কাজে ইনসাইটফুল লার্নিং থেকে আমরা কি শিখলাম? অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা। গেস্টাল্ট একটি জার্মান শব্দ, যার অর্থ হলো কনফিগারেশন, স্ট্রাকচার বা প্যাটার্ন। আমরা যখন বলি 1 কাপ চা, আমি যেমন বললাম 1 কাপ চা, তো 1 কাপ চা যখন আমরা বলবো, তখন 10 জন ব্যক্তি 10 রকমের কাপের চিন্তা করবে, 10 রকমের চায়ের চিন্তা করবে, কারণ 1 কাপ চা অ্যাজ এ হোল, 1 কাপ চা আস্ত রূপে অ্যাজ এ হোল আসে মানুষের কাছে। তারপরে কাপ, প্লেট, কাপের ডাটা, চায়ের রং, চায়ের ধোঁয়া, এগুলো পরে আসে। প্রবলেম বা যে কোনো একটা জিনিস, প্রবলেম, নট অনলি প্রবলেম, যে কোনো একটা জিনিস কামস এজ এ হোল, একটা আস্তভাবে আসে, তারপরে সেটাকে আমরা টুকরো টুকরো করে নেই অ্যাকর্ডিং টু দ্য নিড। এইভাবে স্টুডেন্টসদের লাইফে বড় একটা প্রবলেম আসে, এটাকে স্মল স্মল পার্টসে আমরা ভাগ করে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, এবার এটা পাস অনার্স, এই ডিসকাশনটা যে করলাম ইনসাইটফুল লার্নিংয়ের, it was for both pass and honors. Now I will discuss পাসের একটি টপিক, ইউনিট 4 এর লাস্ট টপিক হলো ট্রান্সফার অফ লার্নিং। মানে আমার এফবি লাইভের ক্লাস যেটা 16 তারিখে হয়েছিল, ওটার মাধ্যমে আর আজকের ডিসকাশন সেশনের মাধ্যমে আমি ইউনিট 4 এর কোর্সটাকে কিন্তু কভার আপ করে দিলাম। লার্নিং বুঝিয়েছিলাম, তার মিনিং, নেচার কনসেপ্টটা বুঝিয়েছিলাম, ফ্যাক্টরস বুঝিয়েছিলাম, থিওরিজ অফ লার্নিংয়ের ট্রায়াল অ্যান্ড এরর বুঝিয়েছিলাম, ক্লাসিক্যাল কন্ডিশনিং আজকে বুঝিয়ে দিলাম, গেস্টাল্ট থিওরি অফ লার্নিং, আর লাস্ট টপিকটা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। ট্রান্সফার অফ লার্নিং মানে কি? শিখন সঞ্চালন। শিখন সঞ্চালন মানে এক পরিস্থিতির শিখন আরেক পরিস্থিতিতে ব্যবহার করা, এটাকে বলে শিখন সঞ্চালন। আমি একটা পরিস্থিতিতে যা শিখলাম তা আমি আগামী পরিস্থিতিতে যখন ফেস করব, আগামী আরেকটা নতুন পরিস্থিতি, সেটাতে আমার গত এক্সপিরিয়েন্সটা যখন আমি ইউজ করব, এটাকেই বলবে শিখন সঞ্চালন। ইংলিশে যেটাকে বলা হয় ট্রান্সফার অফ লার্নিং। ইউ আর ট্রান্সফারিং ইউর লার্নিং, পাস্ট লার্নিং টু দ্য প্রেজেন্ট লার্নিং সিচুয়েশন। ওকে, অ্যান্ড ইউ আর কামিং আউট অফ দ্য প্রবলেম। এটার সঙ্গে এটার সম্পর্ক আছে ইনসাইটফুলের সঙ্গে। ট্রান্সফার অফ লার্নিংটা পাসের টপিক, কিন্তু কোনো ধরনের আলোচনা শুনলে তো অসুবিধা নাই,
হ্যাঁ, যে আমার আলোচনা শেষ হয়ে গেলে আমি অফ করে চলে যাব। যে কোনো ধরনের আলোচনা শুনলে তো জ্ঞান বাড়ে এবং ভালোও লাগে, শুনতে ভালো লাগে। হ্যাঁ, এবার যাদের শুনতে ভালো লাগে ওরা আস্তে ভিডিওটা দেখবে, যাদের শুনতে ভালো লাগে না ওরা কেটে নেবে, ইনসাইটফুল লার্নিং শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে। ওকে, বাট ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে মনোবিজ্ঞান বা শিক্ষা সংক্রান্ত আলোচনাগুলো বা যে কোনো বিষয় সম্পর্কে আলোচনাগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং। এবার শিক্ষা সঞ্চালনকে 3 ভাগে ভাগ করা হয়েছে ভেরি প্রিসাইসলি, কারণ সময়ের ইয়ে আছে। ভেরি প্রিসাইসলি আই এম টেলিং ইউ, transfer of learning is divided into 3 parts: positive transfer, negative transfer, zero transfer. Now what is positive transfer? Positive transfer এর বাংলা প্রতিশব্দ হলো ধনাত্মক সঞ্চালন, নেগেটিভ ট্রান্সফারের হলো ঋণাত্মক সঞ্চালন, আর জিরো ট্রান্সফার হলো শূন্য সঞ্চালন। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিয়ে পজিটিভ নেগেটিভ জিরোকে বুঝিয়ে দিই। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি পড়ে গেলে, বৃষ্টি হয়েছিল গতদিন রাতে, জায়গাটা স্লিপারি হয়ে গেছিল, অ্যান্ড ইউ ফেল ডাউন, তুমি পড়ে গেলে, এক ধরনের শিখন হলো। এবার আগামী দিন তুমি যদি আরেকটা রাস্তা দিয়ে যাও, নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি দেখতে পেয়েছো ওই জায়গাটা, ওই রাস্তাটাও স্লিপারি হয়ে গেছে, তুমি যদি সেদিক দিয়ে না যাও তাহলে হবে পজিটিভ ট্রান্সফার, বা তুমি যদি খুব সাবধানে যাও এটা হলো পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, মানে পাস্ট এক্সপিরিয়েন্সকে নতুন এক্সপিরিয়েন্সে যোগ করলাম। এবার তুমি যদি চলে যাও, আবার যদি পড়ে যাও, নেগেটিভ ট্রান্সফার, তোমার মানে হয় নাই, কোনো ধরনের কোনো লার্নিংই হয় নাই, তুমি ট্রান্সফার করবে কি, তোমার তো লার্নিং হয় নাই, কারণ তুমি তো দেখেও বুঝতে পারছো না। হ্যাঁ, এবার জিরো ট্রান্সফার মানে তুমি কিছুই বুঝতে পারলে না, কোনো পরিস্থিতির সঙ্গে কোনো পরিস্থিতির কোনো যোগসূত্র স্থাপন করতে পারলে না। দিস ইজ কল্ড অ্যাজ জিরো ট্রান্সফার অফ লার্নিং। ওকে, সো পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো ট্রান্সফার অফ লার্নিং ইফেক্টস আওয়ার লাইফ ইন অল দ্য সিচুয়েশনস। আমাদের জীবনে শিক্ষার শেষ নাই, কিন্তু একটা শিক্ষা আরেকটা পরিস্থিতিতেও কিন্তু আমরা সমানভাবে ব্যবহার করে থাকি। যদি নতুন পরিস্থিতিতে পূর্ণ জ্ঞান ইউজ করা হয়, দ্যাট ইজ পজিটিভ ট্রান্সফার, মানে ধনাত্মক সঞ্চালন হয়েছে। আর যদি ইউজ করা না যায় তাহলে ঋণাত্মক সঞ্চালন হয়েছে, মানে নেগেটিভ ট্রান্সফার হয়েছে। আর কোনো ধরনের কোনো যোগসূত্র যদি স্থাপন না হয় তাহলে শূন্য সঞ্চালন হয়েছে। Okay, so this is what is called as transfer of learning. Now I hope with the medium of this YouTube channel I am able to tell you about small points of this insightful theory of learning and transfer of learning. Now these two topics I hope I have discussed well, and I hope all my students have understood well also. Now I would like to request that whatever you don't understand, you see on this channel and you understand the discussion. And to end up with the discussion, I like to thank everyone for watching this channel, and everyone who subscribed to this channel. And if you like this channel, please like, give comments and subscribe to my channel. Thank you so much for joining, and thank you so much for hearing to my discussion. Please subscribe if you like my channel. Thank you so much.